হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ দুপুরে আমি আর জিম যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের ভাগ্নের বার্থডেতে। সো ওর বার্থডেটা ছিল হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে তারপরে বিকালে যাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রেডি হয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি, আমার ফ্রেন্ড আর জিম যাচ্ছিলাম। আর আজ ছিল সোমবার, তো আমাদের সোমবার দৌলতপুর বন্ধ ছিল। তারপরে অনেক কষ্টে গিফট কিনলাম, কারণ আমাদের আগে কোনো প্ল্যান ছিল না। ওইভাবে আমাদের কখনো রিক্সা ওঠা হয়নি, এই জন্য আমরা হাসাহাসি করতেছিলাম অনেকক্ষণ পর ফাইনালি আমরা চলে আসলাম আমার ফ্রেন্ডদের বাসায়। এখানে এসে দেখি অনেক বেলুন প্লাস ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, আর বেলুন গুলো আঙ্কেল ফুলিয়েছিল। তারপরে আমাদের আর কি কাজ, আমরা ফ্রেন্ডরা মিলে সবাই মজা করতেছিলাম এখানে আর দেখতেছিলাম কেমন সাজানো হয়ে গেছে। তারপর আমিও একটু ডেকোরেশনে হেল্প করলাম ওদের। আমরা বার্থডে পার্টিতে এসে ডেকোরেশন কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তারপর সবাই এখানে সাজতেছিল, মানে আমার ফ্রেন্ডের বোন সবাই মিলে। আর এখানে হচ্ছে বাবুর একটা কেক নিয়ে আসছিল। ওর বার্থডের জন্য 3টা কেক ছিল, আর এটা ছিল ফার্স্ট। এই কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল। আমরা এখানে কথা বলতেছিলাম যে আসলে কার সাজানো কেমন হয়েছে, এইগুলাই আর কি। আর এটা কিন্তু আমাদের বার্থডে বয় সোনা কাজী, যে আসলে অনেক কিউট, মাশাআল্লাহ। আজকে তার বার্থডে ছিল, সে আমাদের এখানে এসে গল্প করতেছিল। আর এটা ছিল সেকেন্ড কেক, যেটা বাবুর জন্য নিয়ে আসা হয়েছিল। এই 2টা কেক বাদেও ওর জন্য আরো একটা কেক ছিল, যেটা আমার ভিডিওতে নিতে মনে নাই। তারপরে আমরা একটু ওকে নিয়ে ফটোশুট করলাম, আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু ফটোশুট করলাম। এন্ড ফাইনালি ওর কেক কাটার সময় হয়ে গেল। এখানে হচ্ছে ওর নানুর সঙ্গে ও কেক কাটতে বসছিল। প্রথমে একটু ওর কাটা হয়ে গেছিল, কিন্তু ও এটাতে খুশি ছিল না। তারপরে আঙ্কেলের সঙ্গে আবার কেকটা কাটলো। কেক কাটার পর তার খুশি তোমরা দেখতেই পারছো। আর ও অনেক কিউট, মাশাআল্লাহ, আমাদের সবার প্রিয় ভাগ্নে। তারপর আঙ্কেল ওকে কেকটা খাইয়ে দিল। আর ফাইনালি আমরাও খেতে বসে গেলাম রাতের খাবার, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল বাসার জন্য। আমরা খেয়ে সবাই বাসায় চলে গেলাম। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফিজ।